কোরবানি ঈদ উপলক্ষে আমার বোনের শ্বশুরবাড়ি বিশাল বড় এক ছাগল নিয়ে গেলাম। আর বোলার ঐতিহাসিক বিখ্যাত দধি নেওয়ার সময় আমাদেরকে এক দোকানদার পচা বাসি দধি ধরায় দিল। এছাড়া জন্মের গাত্তা ছাগল স্পিড রোডে উঠাতে গিয়ে আমার অবস্থা শেষ। এই ভিডিওতে আপনারা দেখবেন আমার বোনের শ্বশুরবাড়ি কি কিনলাম, কত টাকা দিয়ে ছাগল কিনলাম, আর কিভাবে গেলাম, এভরিথিং সবকিছু থাকবে এই ব্লগে। আর এই ভিডিওতে তো ভরপুর চমলক্ষ বিনোদন থাকবে, তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন এক্স্যাক্টলি গাইজ। আজকে আমি যাইতেছি আমার বোনের শ্বশুরবাড়ির ছাগল এবং হালকা পাতলা কিছু ঈদের বাজার নিয়ে। বাসা থেকে বাজার সদেগুলো নিয়ে চলে আসছি ভোলা সদর বরিশাল্লা দালানে, কারণ এখান থেকে আমরা ভোলার ঐতিহাসিক বিখ্যাত দধি কিনবো। এখানকার দধি নাকি অনেক ভালো হয়, তার জন্য এই দোকান থেকে আমরা দধি কিনে নিলাম। দধি কিনা শেষ করে এখন চলে যেতেছি ছাগল আনতে। ছাগল আমরা কিছুদিন আগেই কিনে রাখছি, আর ওইটা বাসে নেই, কারণ এইসব ছাগলের খাবার টাবার দেওয়া, তারপর লালন পালন করা, আর ছাগল কিছুক্ষণ পর পর পিস দিয়ে ছাড়ে, তার জন্য এইসব ঝামেলা টামেলার কারণে আমরা বাসায় নেই ছাগল। যাই হোক, যার থেকে আমরা ছাগলটা কিনছি ওনাদের বাসায় চলে আসছি ছাগলটা নিতে। চাচাকে ছাগলের টাকাটা বুঝিয়ে দিলাম, উনি টাকাটা ভালো করে গুনে নিতেছে। আর গাইস, এই ছাগলটার দাম পড়ছে 35,000 টাকা। এখন উনি ছাগলটা নিয়ে যেতেছে অটোতে উঠিয়ে দিতে। চাচা ছাগলটাকে অটোতে ভালো করে বেঁধে দিতেছে যে ছাগলটা লাফালাফি না করতে পারে। A few moments later. ছাগলটা নিয়ে আসার সময় দেখি দধিগুলো পুরো গলে গলে পানি হয়ে গেছে। পরে দধিগুলা যে দোকান থেকে কিনছিলাম ওই দোকানে দধিগুলা নিয়ে আসছি। পরে দোকানদার পুরো অস্বীকার, তার থেকে দধি নেই নাই, সেরকম দধি বিক্রি করে না, আরো অনেক কথা। গাইজ, আপনারা এই দোকানটা এবং এই মানুষটাকে চিনে রাখেন, উনি একদম পচা বাসি এইসব দধি বিক্রি করে। তো আপনারা এইসব দোকান থেকে ভুলেও দধি কিনেন না। আর এই দোকানটার নাম হলো ভোলা দধিঘর। যাই হোক, অন্য দোকান থেকে দধি নিয়ে এখন চলে যেতেছি আলুদ্দিনের খেগা, কারণ আজকে আমরা লংসে যাব না। লংসে গেলে এইসব ছাগল এবং বাজার সদাই নিয়ে যেতে অনেক প্যারা লাগে, তার জন্য আজকে আমরা স্পিড বোর্ডে যাব। আর স্পিড বোর্ড বা ট্রলারে যেতে হলে আমাদের ওই আলুদ্দিনের খেগার দিয়ে যেতে হবে। গাইজ, এদিকে টিকটকার মাইদের হাতে দধি দেওয়া দিচ্ছে দেখে ওর মুখের দিকে চাওয়া যায় না। কষ্টে রাগে শোকে ওর মুখ পুরো কালো হয়ে গেছে। আর গাইজ, এই ছাগলটার দুটো কান বিশাল বড় বড়। টিকটকার মাইদ আমাকে বলতেছে এই দুইটা কান আমাকে দিয়ে দে, আমি 2 দিন খাইতে পারবো এই দুইটা কান দিয়ে। যাই হোক, বকবক করতে করতে চলে আসলাম আলুদ্দিনের খেয়াঘাট। এই ছাগল ঠেক দিয়ে দাঁড়াইস না কইলাম, তুই আমার লগে আয়, তোরা আমি কিছু করবো না, ফানি মেতে ফালাম না, আয় না বাবা আয়। জন্মের গাত্তা ছাগল টার্মিনালে উঠাতে গিয়ে আমার অবস্থা পুরো শেষ। ওই ভাবছে ওরা আমি পানির ভিতর ফালাই দিম, তার জন্য ওই ঠেক দিয়ে দাঁড়াইছিল। আমিও কম না, ওরা টাইন না নিয়ে আইছি। যাই হোক, এদিকে বাজার সদে এবং ছাগল রিস্কা থেকে নামিয়ে নিয়ে আসলাম টার্মিনালে। খেয়াঘাটে এসে অপেক্ষা করতেছি স্পিড বোটের জন্য। অবশেষে স্পিড বোটে উঠে গেলাম, আর এখন স্পিড বোট দিয়ে যাইতেছি স্টিমার ঘাট। আর এই নদীটা পারাতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে। রকেটে গতিতে চলে আসলাম স্টিমার ঘাট। আর এই স্টিমার ঘাট থেকে বরিশাল যাওয়ার জন্য স্পিড বোটও ছাড়ে। যাই হোক, বোট থেকে নেমে আরেকটা অটো নিয়ে এখন চলে যেতেছি বোনের শ্বশুরবাড়ি। অনেকদিন পরে এরকম একটা লং জার্নি করছি। আর আপনারা তো ভিডিওতে দেখছেন অল্প সময় চলে আসছি, কিন্তু আমি ভিডিও অনেক কাট করে দিচ্ছি, কারণ আমি সকাল 9টায় রওনা দিচ্ছি আর এখন বাজতেছে দুপুর 12টা। মহাযুদ্ধ পাড়ি দিয়ে অবশেষে চলে আসছি বোনের শ্বশুরবাড়ি। A few moments later. বাসায় এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে গেল আমার বোনে। এদিকে দেখি টিকটকার মায়ের ডাইরেক্ট শার্ট খুলে শরবত খেতেছে। আরে ভিডিও করে দেখে লজ্জাতে বালিশ দিয়ে ডাইকা রাখছে। যাই হোক, এদিকে আমারও ক্ষুধা লাগছে, আগে খাওয়া দাওয়া করে দেন, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। A few moments later. রেস্ট টেস্ট নেওয়ার পরে বিকালবেলা বাইরে এসে দেখি 2 বন্ধু একসাথে গলা দুটা ভিডিও দেখতেছে। এদিকে দেখি আরেক দল পোলাপান ছাগলটাকে পাতা খাওয়াইতেছে। তাই পোলাপানরা ডিস্টার্ব না করে আমি চিন্তা করছি ছাগলটা নিয়ে কিছুক্ষণ হাঁটবো এবং দুষ্টামি করব। এদিকে আমাদেরকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিল, আর ওদিকে টিকটকার মাইদে এখনো ঘুমাইতেছে। চলুন ওর সাথে একটু মজা করা যাক। হে মাইদ, এবারে এই এবারে হন, এ হন এবারে, এ হন এমে থাক, এবারে এমে থাক, খাওন দিছে, নাস্তা দিছে, ওট বেড়া, এত ঘুমাস কি ওট।
গাইজ আজকে ভাবছি যদি মাইদ না ওঠে তাহলে ওর খাবারটা আমি খায়া নিমু। ও কি বলতে না বলতে হারামজাদা দিয়ে ঘুম দিয়ে উঠতে গেল, আমার আর আজকে খাওয়া হলো না ওর বাগেরটা। সো গাইজ আজকে ভিডিওটা এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে এখনো ফলো না করে থাকলে এখনই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।